বাবারে কি হয়েছে আরু? হ্যাঁ রে बाबा रे, ये तो ডাকাডাকি কিসের? अरे तुम सब लोग तो एक इम्पोर्टेंट बात भूल ही चुके हो। কিন্তু আমরা কিন্তু ভুলিনি, আমরা সব অ্যারেঞ্জমেন্টস করেই এসেছি। কি আরু বিট্টু, তাই তো? আচ্ছা কি ব্যাপারটা কি? দেখো তো আরু আরু। देखो हमने की নিয়ে এসেছি। লাল, পীলা, হরা, গোলাপি সব রং নিয়ে এসেছি। কাল তো हम जम के होली खेलेंगे। তাই তো দিদি, কালকে তো দোল, তার মানে আজকে আমাদের উঠে নেড়া পড়া। ও সরি, এখানে কি করে হবে? আমিও না সত্যি। নেড়াপুরে কি গো কুট্টি? ন্যাড়াপোড়া ন্যাড়াপোড়া হচ্ছে ওই শুকনো পাতা, শুকনো খড়, তারপর শুকনো কাঠ, এগুলো ন্যাড়ার ঘরে পোড়ানো হয় যাতে সব অন্ধকার ঘুচে খারাপের অবসান ঘটে। কিন্তু এর পেছনে একটা স্টোরিও আছে। কি স্টোরি? আরে তুমি বলো না। বলবো কিন্তু এইভাবে নয়। আজকে আমরা সবাই মিলে গার্ডেনে ন্যাড়াপোড়া আয়োজন করবো, তখন স্টোরি শোনানো হবে। শোনো না, বলছি আমরা কি এটা করতে পারি যদি তোমরা পারমিশন দাও? পারমিশন চাইছে মানে আমরা তিতি তো এই বাড়িতে প্রথম তোলা, ও বলছে মানে আরও বলছে বারণ করবো, বাড়িটা তোমাদের না? আমরা সবাই মিলে হই হই করে আজকে ন্যাড়াপোড়া সেলিব্রেট করব। কি যাতে যাতে এই নতুন রং নতুন আশা নিয়ে আসে আমাদের জীবনে, তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমার অনেকগুলো কাজ আছে, তুমি হেল্প করবে আমাকে? তাড়াতাড়ি করতে পারবো? ঠিক আছে, আরু বিট্টু চল 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 উপরে গিয়ে। হ্যাঁ এইগুলোকে নিয়ে যাবে, এগুলো চল চল এগুলো কেন তুমি পারবে না, একা পারবে না? এই নাও নাও সবাই একদম না, গুছিয়ে নিয়ে যাবি। কি ব্যাপার আন্টি, হঠাৎ আমাকে দেখা করতে বললেন? আমার থেকে আবার কি দরকার? কিছু না, একটা ছোট্ট হেল্প চাই তোমার, যেটা আমাদের সবার ফায়দা হবে। তার জন্য তুমি আমাদের এই হেল্পটা করবে। কি হেল্প? দেখো অভিরূপ, রিধিমাকে যে করেই হোক অ্যাজ সুন অ্যাজ পসিবল পুলিশ কাস্টাডি থেকে বার করতে হবে। তার জন্যই আমার তোমার হেল্প চাই। তাতে আমার কি লাভ? শুনুন আন্টি, আমি ভালো করে জানি যে আপনি আর রিধিমা ওই আরোহীকে একদম পছন্দ করে না, আপনাদের ওর উপর খুব রাগ, তাই না? আর আপনারা ওকে জব্দ করার জন্য আগেও হাত মিলিয়েছিলেন, রিধিমা বেরোলে আবার হাত মেলান। কিন্তু আন্টি, আমি না এক ফোঁটা বদর নই ওই কেউ মেয়েটাকে নিয়ে। তাছাড়া আপনাকে আর রিধিমাকে জিতিয়ে তো আমার কোনো লাভ নেই। আপনার সৎ ছেলে অনিকে কি আমি বরবাদ করতে পারবো? পারবো না। ওর বিজনেস এম্পায়ারের কানাকড়িও পাবো না। পাবে, অফকোর্স পাবে। তুমি যদি আমাদের হেল্প করো তাহলে অফকোর্স তুমি একটা শেয়ার পাবে। কিন্তু আমি আর রিধিমা তোমায় যদি হেল্প না করি তাহলে তুমি কানাকড়িও পাবে না অভিরূপ। তাছাড়া অভিরূপ, আমি জানি যে তোমার কাছে আমাদের হেল্প করা ছাড়া আর কোনো অপশন নেই। ইয়েস, ইউ আর অলরেডি গন। তোমার ব্যবসা ফিনিশ, তোমার আগেনস্টে কোর্টে কেস চলছে। আর আমি এটাও জানি যে তুমি অনি আর আরোহীর ওপর বদলা নিতে চাও। তাই যদি তুমি নিজে বাঁচতে চাও তাহলে তো তোমাকে আমাদের হেল্প করতেই হবে অভিরূপ। কিন্তু আন্টি, রিধিমাকে ছাড়াতে অনেক টাকা লাগবে, আমার কাছে অত টাকা নেই। ইটস ওকে, আমার কাছে কিছু টাকা আছে, আমি দেব, বাকিটা তুমি দিয়ে দেবে। At any cost, as soon as possible রিধিমাকে পুলিশ কাস্টাডি থেকে ছাড়াতেই হবে। দেখো অভিরূপ, অনি আর আরোহীকে আমাদের থামাতেই হবে, আর তার জন্য আমাদের একজোট হতে হবে। কারো একার পক্ষে সেটা কখনোই পসিবল হবে না। ওই অনি আর আরোহীকে আমরা কিছুতেই জিততে দেব না।
আস্তে 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 পড়বে সব ঘরে। ওহো, বাগান থেকে শুকনো পাতা কুড়িয়ে এনেছি, এগুলো দিয়ে হয়ে যাবে না নাড়া পুরা? পাপাই আমাদের হেল্প করেছে। হ্যাঁ হ্যাঁ এগুলো যথেষ্ট। তবে দিদি আর কিছু কাঠও তো লাগবে নাকি? এই না 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 কাটতে হবে না, আমি কার যাতে না লাগে সেই জন্য তো বললাম এগুলো নিয়ে আসার জন্য। আরে তোরা বাগানে যা আরো আছে কাগজপত্র যা নিয়ে আসে এগুলো। আচ্ছা চল একটু রেখে দিয়ে আসে, তখন আসতে তোলো সব। কি হচ্ছে? বসো বসো বসো। কি হয়েছে? আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? কি হয়েছে? মাথা ঘোরাচ্ছে নিশ্চয়ই। আমার শরীর খারাপ করছে। আচ্ছা পিসিমণি, ওনার এরকম কেন হচ্ছে বলো তো? ডাক্তারবাবু তো দেখেছিলেন ওনাকে, কি বললেন উনি? মানে বারবার শরীর খারাপ করছে কেন ওনার? জানি না রে, এখনো তো কিছু বলেননি। কালকে এসে দেখে গেলেন, বললেন কতগুলো টেস্টের রিপোর্ট আসলে জানা যাবে। হ্যাঁ, তো সেগুলো রিপোর্টগুলো কোথায়? হ্যাঁ ও রিপোর্ট তো না না রিপোর্ট তো আসেনি এখনো, সেটাই তো বলছে। আসেনি তো। কি বলছো তোমরা? এই সব কিছুর জন্য আপনি দায়ী। আপনি দায়ী। হ্যাঁ, নিজের শরীরে কোনো যত্ন নেন না আপনি। আমি কি করলাম? আমি এক্ষুনি খবর নিচ্ছি, ডাক্তারকে ফোন করে দাঁড়ান, আমি এক্ষুনি ফোন করছি। এই না 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 অনিরুদ্ধ বাবু, না না না। দাদা ভাই, সরি দাদা ভাই, বলছি খবর নিতে হবে না। রিপোর্ট নিশ্চয়ই ঠিকই আছে, কিন্তু ডক্টর নিজেই খবর দিতেন তাই না? হ্যাঁ, ওই জেনারেলি রিপোর্ট খারাপ থাকলে তো ওরা ফোন করে এমনি জানিয়ে দেয়। সেটা যখন জানায়নি তখন ভালোই আছে, ইনফ্যাক্ট দারুণ আছে। পিসিমণি মুখটা না আমার কারণ পাঞ্চে লাগছে। পিসিমণি রান্নাঘরে কুলের আচারটা আছে না? আমি যাচ্ছি। একদম খাবেন না আপনি, একদম খাবেন না। কুলেরটা আচার খাবো বলেছি, আমি খাবো। আমি না বলেছি মানে না। আমি খাবো মানে আপনি খাবেন না, আমি কিন্তু বলছি আপনি খাবেন না। না না, আপনি কিন্তু তোলপাড় হয়ে যাবে। আমি বলে দিলাম আপনি খাবেন না। বলছি কি, আজকেই না ওই নাড়া পড়ার পরে এই সারপ্রাইজের ঘটনাটা ঘটে ফেলতে হবে। বিলকুল, একদম একদম। আর কিন্তু একদম দেরি করা যাবে না, নেড়া পড়ার পরেই কিন্তু ধামাকা। দেখো অভিরূপ, যেভাবে না মম, আমি তোমার এই পাপের ভাগিদার হতে চাই না, আর কোনোদিন পারবো না। ফোনটা কেটে দিচ্ছে কেন? প্লিজ মম, ফোনটা ধরো। আমি বলছিলাম কি যে লয়ার, 1 সেকেন্ড। কি হয়েছে বলো তো? আমাকে বারবার ফোন করে কেন বিরক্ত করছো? আমি বিজি নাও। মম প্লিজ লিসেন টু মি। প্লিজ তুমি রাগ করে থেকো না। আই এম রিয়েলি সরি মম, আমি জানি তোমার সাথে আমি ভুল করেছি। লিসেন প্রিয়াঙ্কা, আমি এখন তোমার অ্যাপোলজি শুনতে চাই না, ওকে? আমি রাখছি ফোনটা। মম প্লিজ রাগ করে থেকো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে ইচ্ছে করে যাইনি মম। আমি যদি তোমার সাথে বেরিয়ে যেতাম তাহলে আমি কি করে তোমাকে বাড়ির সমস্ত খবর দিতাম, এটা বোঝো। তোমার ছেলে তো আর তোমার কথা ভাবে না, সে তো বিয়ের পর সবকিছু ভুলে গেছে, সাধু হয়ে গেছে একেবারে। কিন্তু মম, বাড়ির সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশনেও আমি তোমার কথা আগে ভাবি। দেখো, আমি বাড়িতে এই কারণে থেকে গেছি যাতে আমি বাড়ির মধ্যে থেকে তোমাকে সমস্ত রকম ভাবে হেল্প করতে পারি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মম। বাড়ির সবার খবর কি? এখানে সবাই হই হই করে আনন্দ করছে মম, কেউ তোমাকে নিয়ে বদার্ড নয়। আর এত অপমান সহ্য করেও তুমি চুপ করে বসে থাকবে মম? কিচ্ছু করবে না? চুপ করে থাকার মানুষ তোমার মম নয় রিয়াঙ্কা। খুব শিগগিরই এমন একটা ব্যবস্থা করছি না, ওই রায়চৌধুরী বাড়ির ভিত একেবারে নাড়িয়ে দেব। কি ব্যবস্থা মম? সময় হলে তুমি সবটা জানতে পারবে। এখন আমি রাখছি। বাড়ির সব খবর সময় মতো আমায় দেবে, ঠিক আছে? আমি এখন রাখছি। আন্টি, লয়ের ব্যবস্থা করে ফেলেছি, ফোন করছি। হ্যালো, আপনাকে দিলে কেসটা নিয়ে বলছিলাম আর কি। আচ্ছা, ওনার কি কোনো ক্রিটিক্যাল অসুখ আছে? এতে লেখা আছে তোমার ওভারিতে একটা টিউমার ধরা পড়েছে। রাইট, মনে পড়েছে, ওর ওভারিতে একটা সিস্ট আছে। ওকে, এবার এটাকে কাজে লাগিয়ে রিদিমার বেলটা করাতে হবে। তবে এর জন্য 7 লাখ টাকার মতো লাগবে। হোয়াট? 7 লাখ টাকা? একটু কম করা যাবে না? সরি, এমনি যা ক্রিটিক্যাল কেস, এর থেকে কমে আমি পারবো না। আপনারা তাহলে অন্য লয়ার দেখে নিন। না 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 না,
ইটস ওকে 7 লাখ টাকা আমি দেবো, বাট রিধিমা যেন এই নিয়ে আপনাদের ভাবতে হবে না, রিধিমার জামিন হয়ে যাবে। শুধু রিধিমাকে একটা কাজ করতে হবে। বেশ কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আরোহী তৈরি হও, তোমার সোনার সংসারে এবার আগুন লাগতে চলেছে। মাম্মাম সবাই কোথায় বলো তো, এখনো এলো না? আজকে নায়পুরের পুরো গল্পটা শুনবো তো? তুমি বলবে বলেছিলে মাম্মাম, বলো কেন নায়পুরা করছি, এটা করলে কি হয়? হ্যাঁ বৌদি, এই গল্পটা তো আমিও জানি না, বলো না। পুরো বিষয়টা যখন আমরা সবাই চোখের সামনে দেখতে পারবো তখন আর সেটা শোনার কি প্রয়োজন? হ্যাঁ, দেখবো মানে কিভাবে দেখবো? আচ্ছা বেশ, আজকে আমরা হোলিকা দহনের গল্পটা লাইভ দেখবো। ওই হলো রাক্ষস রাজা হিরণ্যকশিপু, যে অমরত্ব লাভের আশায় ব্রহ্মার তপস্যা শুরু করে। প্রহ্লাদ ছিল রাক্ষস রাজা হিরণ্যকশিপুর ছেলে, সে ছিল বিষ্ণু ভক্ত। প্রহ্লাদের এই বিষ্ণু ভক্তি রাজা হিরণ্যকশিপু একদম পছন্দ করতেন না, তাই তাকে প্রাণে মেরে ফেলতে রাক্ষসী বোন হোলিকার সাহায্য নেয় সে। এবং প্রহ্লাদকে মেরে ফেলার জন্য হোলিকা তাকে নিয়ে আগুনের ঝাঁপ দেয়, কিন্তু বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদের কিচ্ছু হয় না, আর হোলিকা আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম, কে বলতে পারবে? আমি জানি। ভগবান সবসময় ব্যাড পিপলদেরকে আচ্ছা করে পানিশ করে আর ভালো মানুষদেরকে হেল্প করে, তাই জন্য সবার এগেইনস্টে তুমি জিতেছো, কারণ তুমি খুব ভালো। ভেরি গুড। একদম ঠিক বেটা, একদম ঠিক বলেছো। বুদ্ধিমান। আজকের দিনের সিগনিফিকেন্স তো এটাই, সব অন্যায়কে হারিয়ে খারাপের বিনাশ করে ন্যায়, সত্য আর ভালোর জয় হয়। দেখুন, বেশিক্ষণ কিন্তু আপনাদের টাইম দিতে পারবো না। না আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা বেশিক্ষণ থাকবো না। থ্যাংক ইউ। এসো। কি ব্যাপার মামনি, অভি তোমরা একসাথে? আমরা এখন সবাই একই টিমে রিধিমা, আমাদের সকলের সঙ্গে একই অন্যায় হয়েছে। আরোহী ওর পথের কাঁটাগুলোকে একটা একটা করে তুলে ফেলছে। মানে ওই গেও মেটা প্রথমে আমাদের দুজনকে, তারপর ওনাকেও বাড়ি থেকে বার করে দিয়েছে।
হোয়াট? কি করে, মানে কেন হঠাৎ করে কি হলো? এখন কি করে, কোথায় কি, এই সমস্ত কথা না বলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি এখান থেকে বেরোতে চাও না এখানেই থাকতে চাও? আমি ডেফিনেটলি এখান থেকে বেরোতে চাই। আমাকে এখান থেকে প্লিজ বের করে নিয়ে যাও। মানে কোনো ব্যবস্থা করেছো তোমরা? জামিনের কোনো ব্যবস্থা করেছো? নাহলে আমি কি করে বেরোবো এখান থেকে? এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, সব ব্যবস্থা আমাদের করা হয়ে গেছে। তোমাকে শুধু একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? আর কিছুক্ষণ পর তোমার প্রচন্ড পেটে ব্যথা শুরু হবে, তুমি মানে ছটফট করবে ব্যথায়, কাটা পাটার মতো দরকার পড়লে এই জেলের মাটিতে গড়াগড়ি খাবে। আমি বুঝতে পারছি না কেন হঠাৎ করে, মানে তুমি এত প্রশ্ন করো না, যেটা বলছে সেটা শোনো। শোনো, আমরা এখান থেকে বেরোনোর বাহানা করতেই তুমি নাটকটা শুরু করবে, ঠিক আছে? বাকিটা হসপিটালে বলবো। আর তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো, ডোন্ট ওয়ারি। তোমার জামিনের ব্যবস্থা আমরা খুব শীঘ্রই করছি, ওকে? তাহলে এখন আসি রিধিমা, তুমি নাটকটা শুরু করো। অল দ্য বেস্ট। মামনি! 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 কি হলো? কি হচ্ছে রিধিমা? কি হচ্ছে? কি হচ্ছে? হঠাৎ করে ওনার কি হলো? কি হচ্ছে রিধিমা? সেই ব্যথাটা আবার হচ্ছে। সুস্থই ছিলেন, হঠাৎ করে কি হলো? উনি এরকম করছেন কেন? না, ওর একটা পেটে সিস্ট আছে অফিসার, মানে অপারেশন হওয়ার কথা হয়ে গেছিল। দেখুন দেখুন, খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে স্যার, হসপিটালে অ্যাডমিট করতে হবে, নাহলে সিস্টেম যদি ফেটে যায় কেলেঙ্কারি হয়ে যাবে, একদম ঝাঁটা হয়ে যাবে। ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। প্লিজ প্লিজ প্লিজ। হয়ে যাবে, ঠিক হয়ে যাবে মা। একটু সহ্য করতে দাও, একটু সহ্য করো। হসপিটাল যাবো। কিচ্ছু হবে না রিধিমা, কিচ্ছু হবে না, একটু সহ্য করো। আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি এক্ষুনি অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করছি। আমরা তোমাকে হসপিটাল নিয়ে যাবো মা, একটু সহ্য করো। মামনি, আমি মরে যাচ্ছি, আমি পারছি না মামনি। এই ন্যাড়াপোড়া করে আমরা আমাদের জীবনের খারাপ দিকগুলোকে বিসর্জন দেব এবং নতুন শুরুর পথে এগিয়ে যাব। চলো, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের তাই আজকে আমরা এই ন্যাড়াপোড়ার আগুনে আমাদের জীবনের যে কোনো একটা খারাপ দিক, খারাপ দোষ বিসর্জন দেব। আসুন। আমি সহজেই মানুষকে বিশ্বাস করার দোষ আগুনে বিসর্জন দিলাম। সত্যিটাকে জেনে বুঝেও কখনো কখনো তাকে না দেখার অভ্যেসকে আমি বিসর্জন দিলাম। অন্ধ স্নেহ আর অন্ধ ভালোবাসার দোষকে বিসর্জন দিলাম আমি। আমি অনেক ভুল করেছি, সবসময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক অন্যায়, অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আর না। এবার থেকে আমি অন্যের জন্য ভাববো, কারোর কোনো ক্ষতি করার কথা আমি আর কোনোদিনও ভাববো না। নিজের পরিবারের পাশে থাকবো সবসময়।
আমি এখনো বড্ড ছেলে মানুষ, আমি আমার এই দোষকে বিসর্জন দিলাম। এই পরিবারকে আমার দুর্বলতা ভাবার দোষকে আমি আজ বিসর্জন দিলাম। আজ থেকে এই পরিবার হবে আমার সবথেকে বড় শক্তি। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, আপনারা তাড়াতাড়ি আসুন। অফিসার বলছি অ্যাম্বুলেন্সের কতক্ষণ, মেয়েটার কন্ডিশন ভালো না, খুব কষ্ট পাচ্ছে। অ্যাম্বুলেন্স আসছে, দেখুন এখান থেকে হসপিটালের ডিস্টেন্স অনেকটা, একটু সময় তো লাগবে। না না তাহলে এতক্ষণ অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট না করে আপনারা অন্য কিছু অ্যারেঞ্জ করুন, যেভাবে ওকে ধরে হসপিটালে নিয়ে চলুন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দেখুন স্যার, দেখুন তাড়াতাড়ি করুন, ফাস্ট ফাস্ট। হসপিটালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সে কল করেছি আমি, তাড়াতাড়ি করুন।